নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে। এই ভিডিওতে আমি পিজি পেপার 4-এর যে প্রশ্ন এবং উত্তরগুলি সেগুলো দিয়েছি, দেখে নাও। আর তোমাদের বলবো, উত্তরগুলি আমি কিন্তু বই থেকে খুঁজে খুঁজে দিয়েছি এবং তার প্রমাণ হিসেবে বা বলতে পারো যে তোমাদের সন্তুষ্টির কারণে আমি পৃষ্ঠাগুলিও দিয়ে দিয়েছি। কিছু প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি তোমরা লাইনগুলি দেখে দেখে খুঁজে পাবে না। গল্পগুলির যে ভাবার্থ, বিষয়বস্তু, তার ভিত্তিতে বুঝে নিতে হবে উত্তর কী। সেই বিষয়টিও আমি তোমাদের আলোচনা করে দেব। চলো দেখতে থাকো। 4 নম্বর প্রশ্নটি দেখো, সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল চর্চিত। তাম্বুল চর্চিত বলতে কী বোঝানো হয়েছে? তাম্বুল অর্থ তামাক বা তামাক জাতীয় পদার্থ, চর্চিত মানে আঁকা, ঠিক আছে, বা চিত্রলিপি করা। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে পানির পিক ফেলে ফেলে যে দেওয়ালটা যে লাল রঙের হয়ে যায়, সেই বিষয়টি। আচ্ছা, এর পরের প্রশ্নগুলি ঠিকই আছে। তারপরে দেখো 10 নম্বর যে প্রশ্নটি, রেকর্ডের গানগুলি কোন ধরনের গান ছিল? উত্তর হবে মুক্তিযুদ্ধের গান। কিন্তু লাইন বাই লাইন খুঁজলে তোমরা এভাবে পাবে না, তার জন্য গোটা বিষয়টিকে পড়তে হবে। এবং বিশেষত যে পৃষ্ঠাটা আমি উল্লেখ করে দিয়েছি, সেই পৃষ্ঠায় দেখো এই অংশটি খুব ভালো করে পড়ো, তাহলে শেষের লাইনগুলিতেই বুঝতে পারবে যে মুক্তিযুদ্ধের গান ছিল ওই রেকর্ডটিতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে? বনোয়ারির গৃহত্যাগের প্রকৃত কারণ কী ছিল? হালদার গোষ্ঠী গল্পটি যদি কেউ পড়ে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে বনোয়ারির যে পিতা তাকে সম্পত্তি থেকে এক প্রকার বঞ্চিত করে গেছিলেন, সেই কারণেই সে গৃহত্যাগী হয়েছিল। এমনকি তার পিতা থাকাকালীনও সে যখন বাড়িতে ছিল, তখনও তাকে পিতার যে কর্মচারী বা নায়েব বলতে পারো, তার কাছ থেকে হাত পেতে টাকা নিতে হতো। সেই কর্মচারীর নাম ছিল নীলকণ্ঠ। এইসব কারণে সে বাড়ি ছেড়ে চলে যায়। মূল বিষয়ই হলো সম্পত্তি থেকে তাকে বঞ্চিতকরণ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটির উত্তর বা নেক্সট কোয়েশ্চেনটি যে রয়েছে, শোকা গুণে আমি পুরিতে লাগিলাম। এখানে আমি কে? আমার কেন জানি না মনে হচ্ছে এটি তোমাদের যে একটি গল্প আছে পণ্ডিত মশাই, সেখান থেকে নেওয়া হয়েছে। আর চরিত্রটি হবে বা আমি হবে কুসুম। তোমরা তবু একটু দেখে নিও। আচ্ছা, নেক্সট রয়েছে কি চতুরঙ্গ উপন্যাস থেকে, সেটার উত্তর ঠিকই আছে। এবার বলছে পরের কোশ্চেন, হালদার গোষ্ঠীর ছোট গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়। তোমরা পাঠ্য বই খুব সহজেই পেয়ে যাবে, ঠিক আছে। এটি প্রকাশিত হয়েছিল সবুজ পত্র নামক পত্রিকাতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। অনেক বড় একটি লাইন, এই লাইনটি হলো ক্ষুধিত পাষাণ যে গল্প রয়েছে তোমাদের, তার অংশ। এটা তোমরা পাবে 91 পৃষ্ঠাতে। তার জন্য তোমাদেরকে একটু বিষয়টি পড়ে নিতে হবে। আমি ছবিটি দিয়ে দিয়েছি এবং মার্ক করে দিয়েছি, দেখে নিও। তারপর রয়েছে শহীদ বেদিটি নির্মাণের প্রকৃত উদ্দেশ্য ছিল। সঠিক উত্তর হবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থকরণ। এই উত্তরটিকে বোঝার জন্য তোমাদের পড়তে হবে পৃষ্ঠা 334। সেখানে দেখবে খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দেওয়া আছে, কেন এই কথাটি বলা হয়েছে বা কেন এই উত্তরটি হলো। আচ্ছা, পৃষ্ঠা দেখে নিও, আমি মার্ক করে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো আরণ্যক থেকে দিয়েছে, জীবনে এত আনন্দ আর কিছুতেই নাই, কোন আনন্দের কথা বলা হয়েছে? অরণ্যের রূপ দর্শনের কথা বলা হয়েছে। নেক্সট, শহীদের মা গল্পের একটি অংশ তুলে দিয়েছে, তার উত্তরটিও অনেক বড়, দেখো আমি দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, যুদ্ধকালে সকলেই চোর, সকলেই বঞ্চক, বক্তা হলো রানা অর্থাৎ রাজসিংহ। তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গেলে। যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয় বা উপকারী, লাইক করে দিও, কমেন্ট করো এবং তোমাদের কোন কোন অ্যাসাইনমেন্টগুলি এখনও জমা করা হয়নি জানাও। আমি চেষ্টা করছি সেই অ্যাসাইনমেন্টগুলি উত্তর দিয়ে দেবার।